আচ্ছা, আপনারাই বলুন এখন আমরা কোন মুখ নিয়ে সঞ্জু ভাইয়ের জন্য ভারতীয় টিমের ন্যায় চাইবো। ক্রমাগত 4 ম্যাচেই ফেল মারলো সঞ্জু ভাই। আচ্ছা, আপনাদের শুরু থেকে বলি। আসলে কালকের ম্যাচে ভারত প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ঠিক তারপরেই নিউজিল্যান্ড আলাদাই রকম খেলা শুরু করে দেয়। শুরু থেকেই তাদের ওপেনাররা শুরুতেই 100 রানের পার্টনারশিপ করে ফেলেছিল। বিশেষ করে তো টিম সাইফার্ড, যে 36 বলে 62 রান করে। তবে তার আউট হওয়ার পর নিউজিল্যান্ড তাদের একটু রানের রাস্তা ভুলে যায়, কিন্তু শেষে আবারও দেবদূত হয়ে নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল নিউজিল্যান্ডের রানের গতি বাড়িয়ে দেয়, যার কারণে নিউজিল্যান্ড 215 রান করে 216 রানের টার্গেট দেয় ভারতকে। তারপর ব্যাট ধরতে এসে ভারতের ওপেনার অভিষেক শর্মা প্রথম বলেই আউট হয়। তারপর সূর্যকুমার যাদবও 2 ম্যাচে ভালো খেলার পর কালকের ম্যাচে ফ্লপ মারে। কিন্তু সবার চোখ ছিল সঞ্জু ভাইয়ের ওপরে, যে সঞ্জু কি করে। কিন্তু সঞ্জু স্যামসং আবারও একবার তাড়াতাড়ি আউট হয়ে সবার মন ভেঙে দেয়। ঠিক তারপরে রিঙ্কু সিং আর হার্দিক পান্ডিয়াও বেশিক্ষণ মাঠে টিকতে পারেনি। তারপরেই সবাই ভেবেছিল যে ভারত এই ম্যাচ অনেক বেশি রানে হারবে, কিন্তু শিবম দুবে এসে এমন খেলা দেখায় যে সবার চোখ একেবারে কপালে উঠে যায়। কাল যদি শিবম দুবে ভুল করে রান আউট না যেত, তাহলে কালকের ম্যাচও ভারতই জিতত, যার কারণে ভারত 50 রানে কালকের ম্যাচ হেরে যায়। তবে ম্যাচ শেষে সূর্যকুমার যাদব বলে যে আমরা তো নতুন নতুন এক্সপেরিমেন্ট করছিলাম যে কাকে কোন পজিশনে খেলালে ভালো ফল দেবে, তাই আমরা ম্যাচ হেরে গেছি, না হলে এই ম্যাচও আমরাই জিততাম। তবে এই বিষয়ে আপনাদের কি বলার রয়েছে বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।